মুক্তিযুদ্ধের উপসেনাপতি, সাবেক বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী একে খন্দকার বীরুত্তমের জানাজা দুপুর ২:৩০টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় ফিউনারেল প্যারেড। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিন বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজার আগে একে খন্দকারের ছেলে জাফরুল্লাহ করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আমার বাবা যদি কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে থাকেন, প্লিজ ওনাকে মাফ করে দেবেন। আর কেউ যদি আব্বার কাছে কিছু পাওনা থাকে, নিশ্চয়ই আমাকে, আমার বোনকে বাতুলা ও আমার ভাই আরেফকে আপনি যোগাযোগ করবেন। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তরফে তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর প্রয়াতের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কফিনে শ্রদ্ধা জানান। পরে একে একে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল আহসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর বিমান বাহিনীর একটি ফ্লাইপাস্টের মাধ্যমে একে খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। শনিবার সকাল 10:30টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান ৯৬ বছর বয়সী একে খন্দকার। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।